যেই মানুষটা সর্বপ্রথম জান্নাতের ভিতরে যাবে ওই মানুষটার উচ্চতা হবে 120 হাত লম্বা, ওই মানুষের গর্দান হবে 18 গজ প্রশস্ত, ওই মানুষের মুখটা হবে এত বড়, এক ঢোকে 40 মণ মধু খেতে পারবে। শুধু তাই না, মানুষ যখন জান্নাতের ভিতরে থাকবে জান্নাতের উপর দিয়ে পাখিগুলো উড়ে উড়ে যাবেন, আর জান্নাতের মেহমানরা জান্নাতের ভিতরে থেকে শুধু আল্লাহর তাসবিহ পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক বলার সাথে সাথে ওই জান্নাতের পাখি, উড়ন্ত পাখিটা ভুনা হয়ে জান্নাতি মানুষের মুখের ভিতরে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি, সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবার জন্য। আপনারা বলুন তো, জেনেদের ইবাদত করবে ওরা আল্লাহ পাকের? জেনেদেরকে দেখা যায় না। এখন আমরা যারা এই তাফসীর কোরআন শুনতে এসেছি, ওয়াজ শুনতে এসেছি, আমরা জিন না মানুষ? আরো জোরে বলেন। আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য করেছেন। এখন বলুন, আমরা যদি ইবাদত করি তাহলে আমরা মানুষ থাকব, আর ইবাদত যদি না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অধিকাংশ জিন এবং ইনসানকে তৈরি করেছি। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক বলেন আমি অধিকাংশ জিন এবং ইনসানকে তৈরি করেছি। লাহুম কুলুবুন, ওদের অন্তঃকরণ আছে, লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে ওরা বোঝে না। আমার ভাইরা বলুন তো, আমরা তো বুঝি নামাজ পড়তে হবে, আমরা তো বুঝি রোজা রাখতে হবে, আমরা তো বুঝি কালিমা পড়তে হবে, আমরা তো বুঝি আমাদেরকে সম্পদ হলে যাকাত দেওয়া লাগবে, আমরা তো বুঝি আমাদের সম্পদ যদি বেশি থাকে তাহলে মক্কা মদিনায় গিয়া আল্লাহর ঘর জিয়ারত করা লাগবে, রাসূলের রওজা জিয়ারত করতে হবে, আমরা তো বুঝি আমাদের মেয়েদেরকে পর্দা করা লাগবে, আমরা তো বুঝি পুরুষেরা আমাদেরকে আল্লাহর দ্বীন ঈমান আমল নিয়ে চলতে হবে। এইটা বোঝার পরেও যারা মানে না, বোঝার চেষ্টা করে না, সব বুঝে কিন্তু কাজটা করে না, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে, বুঝে ঠিক কিন্তু বুঝেও বুঝে না। আল্লাহ পাক বলেন এই রকম অন্তঃকরণ যাদের ভিতরে আছে ওরা দেখতে মানুষ কিন্তু মানুষ না, ওরা হলো চতুষ্পদ জানোয়ার। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যেই সকল মানুষেরা নামাজ আদায় করে না, নিজেরা মুসলমান বলে পরিচয় দেয়, এরা আসলে মুসলমান না, এরা মুসলমান সমাজে বাস করে। যেমন গরু ছাগল মুসলমানদের পরিবারের ভিতরে, পশু গৃহগুলো গৃহপালিত পশু, এরা গৃহের ভিতরে পালিত হয়। আমাদের পরিবারের ভিতরে যে সকল বেনামাজিরা আছে এরা গৃহপালিত পশুর মতো, এরা মুসলমান না। ঠিক কিনা? যেই সকল মেয়েরা পর্দা করে না, বেপর্দায় চলাফেরা করে, নামাজ পড়ে না, আল্লাহ পাকের বিধান মানে না, আল্লাহ পাক বলেছেন এরা বোঝেও বোঝে না, এরা আসলে দেখতে মানুষ কিন্তু এরা মানুষ না, এরা চতুষ্পদ জানোয়ার। ঠিক না বেঠি? ভাইরা আমার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তাদেরকে চোখ দিয়েছি,
আমার দেওয়া চোখ দিয়ে ওরা দেখে না। আমাদের এই প্যান্ডেলের ভিতরে যারা বসেছি অথবা প্যান্ডেলের বাইরে যারা বসেছি, দাঁড়িয়ে আছি, হাটে বাজারে ঘাটে যারা সময় দিচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন। এই দুইটা চোখ দিয়ে টাকা দেখলাম, সোনা দানা দেখলাম, এরপরে জমি জায়গার কাগজপত্র দেখলাম, দুনিয়ার সব কিছু দেখি। দেখি শুনে সুন্দরী মেয়েকে নিজের সন্তানের জন্য, ছেলের জন্য বৌমা নির্ধারণ করি, নিজের দেখে শুনে আমার আত্মীয় তৈরি করি। এভাবে চোখ দুনিয়ার সব কিছু দেখে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম খুলে দিলে ওরা চোখ দিয়ে কোরআন দেখে দেখে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বয়স 40 হলো, 50 হলো, 60 হলো, 70 হয়ে গেল, এখন এই চোখ দিয়ে আল্লাহর কোরআনুল কারীম দেখো না, দেখার চেষ্টা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন চোখওয়ালা ব্যক্তিরা দেখতে যদিও মানুষ, কিন্তু এরা মানুষ না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি দেখতে মানুষ থাকতে চাই? না, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত মানুষ হতে চাই। কি হতে চাই? আমরা কি দেখতেই মানুষ থাকতে চাই, না আমাদের ভিতরের যে রূহটা আছে এটাকে প্রকৃত মানুষ বানাতে চাই? কোনটা বলেন? বলেন। এইরকম ওয়াজ মাহফিল যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শোনেন আর চোখটা দিয়ে যদি আল্লাহর কোরআন পড়ার চেষ্টা না করেন, এটা শোনার ভিতরেই শেষ, আপনার জীবনের কোনো পরিবর্তন ঘটবে না। কথা বলেন ঠিক কিনা? এই রকম বক্তৃতা যদি কিয়ামত পর্যন্ত শোনেন আর যদি নামাজের কাতারে, নামাজের মুসাল্লায় নিজেকে দাঁড় করাতে না পারেন, আপনার শুনতে শুনতেই শোনা শেষ হবে, নিজের জীবনকে পরিবর্তন করা সম্ভব হবে না। এখন বলেন, আমরা কি শুধু শুনবো না মানবো? আরো জোরে বলেন। মানবো কারা কারা আর মানবো না কারা কারা? যারা মানবো না একটু 2 হাত তুলে দেখান তো। দেখছেন যোগ কোন দিকে গেছে? মানবো না, বোঝে নাই। মানতে রাজি আছি তো ইনশাল্লাহ। কারা কারা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি তাহলে আমি মানুষ, আর যদি আমি না পড়ি তাহলে আমি হলাম অমানুষ, জানোয়ার, কুকুর, শৃগালের মতো। আমি মারা যাওয়ার পর কাবা শরীফের ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান আর আমি যদি বেনামাজি হই, আল্লাহর কসম করে বললাম আপনার নামাজে জানাজা কবুল হবে না। কিছু কিছু নেতা কর্মী মরে গেলে দেখবেন একেবারে কিছু লোক আছে ওদের চেলাচা মুন্ডা, ওরা আসার পরে রুমালটা এরকম 4 কোনা, টুপি তো জীবনেও দেয় না, 4 কোনা রুমাল যেটা দিয়া নাক মুছে এইটা আবার 4 কোনা করে এইভাবে দিয়া পিছনে বাঁধে, দিয়া দেখায় আমি বড় মুসল্লি, তোর লেংটি হইল পিছনে। কথা বলেন ঠিক কিনা? তোর মতন মুসল্লির একটা আছাড় দিয়া ভুঁড়ি বের করে দেওয়া দরকার। ঠিক না? ঠিক। বেয়াদব, বেঈমান, প্রতারক, একটা নামাজে জানাজায় এসে মুসল্লিকে প্রতারণা করো, তোমার মতো বেয়াদব এই পৃথিবীতে আর হয় না। ঠিক কিনা? দেখবেন যদি কোনো জানাজায় এমন কোন মুসল্লি মাথায় টুপি নাই তোর দেওয়ার দরকার নাই, সিঙ্গল মুসা, নাক মুসা, ওই রুমালটা দিয়ে তুই মাথায় বান্ধিস, তোর লজ্জা করে না? বেয়াদবের বাচ্চা বেয়াদব। কথা বলে না? নামাজি হলে তো সবসময় পকেটে টুপি থাকতো। কি কথা বলে না? একজন নামাজি লোকের সবসময় পকেটে টুপি থাকে। জানাজার নামাজে যাই আর যেখানেই যাই পকেট থেকে টুপি বের করে মাথায় দিব। তো টুপি নাই তো একটা মুসল্লি নামাজ, একটা লোক মারা গেছে, সেই মুর্দা মানুষটার তুই ফাঁকি দিচ্ছিস, রুমালটা মাথায় দিয়া দেখায়। আহা রে, কি শয়তানের শয়তান। রাগ করতেছেন মনে হয়? এই ধরনের মুসল্লি আপনাদের এলাকায় নাই? দেখায়, দেখো আমি কি সুন্দর জানাজা করতে আসছি। ভাইরা আমার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছি, এই কান দিয়ে যারা শুনেও শোনে না। আপনারা কি মাইকের আওয়াজ মসজিদে, যখন মসজিদে ফজরের আজান হয় কানে শোনেন না? কথা বলে না। সব মুসল্লিরা বেনামাজিরা পর্যন্ত ফজরের আজান শুনে পাক পাখালিগুলো ঘুম ভেঙে যায়, কিচির মিচির শব্দ করে, এক ডাল থেকে আর এক ডালে পাখিগুলো উড়ে যায়, এক গাছ থেকে আর এক গাছে উড়ে যায়। কিন্তু মুসলমান বাড়িতে শুয়ে থাকে, নাম আজান শুনতে পারে ঠিক, বিছানা ছাড়ে না, ঘর ছেড়ে মসজিদে যায় না। আল্লাহ বলেন যারা শুনেও কাজটা করে না, এরা শুনেও শুনে না। ঠিক কিনা? শুনলাম কাজ করলাম না, তার মানে শুনেও শুনি নাই। এই প্রকৃতির মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম, ওটা হলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। আপনি ফজর বাদ দিয়ে বিছানায় শুয়ে আছেন আর মনে করতেছেন আমি কি মানুষের মানুষ রে, আর আল্লাহ বলতেছেন এটা তো আচ্ছা দুনিয়ার জানোয়ার রে। ঠিক কিনা? এই জানোয়ার যদি মরে যায়, জানোয়ার অবস্থায় আপনাদের এলাকায় কুকুরে জানাজা হয়? তাই কুত্তা মরে গেলে জানাজা হয়? বেনামাজি মরে গেলে কুত্তা মরে গেছে, ওর জানাজার দরকার নাই। কথা বলে না। বেরোজগার মরে গেলে ওটা কুকুর মারা গেছে। সম্পদ বেশি হয়েছে এখনো হজ করে নাই, ওটা মরে গেছে, তার মানে জানোয়ার মরে গেছে। কথা বলে না। রমজান মাসে রোজা না রেখে, সাধ্য সামর্থ্য সব আছে, রাখলেই রাখতে পারত, অজুহাত দেয় আমার গ্যাস্ট্রিক, এতদিন তোর গ্যাস্ট্রিক কই গেছিল। কথা বলে না। যারা রমজানে রোজা না রাখার জন্য নানা ধরনের ছলনা খুঁজে, এরা যদি রমজান মাসে মারা যায়, অনেকে কয় লোকটা কি ভালো ছিল গো, রমজান মাসে মরে গেছে কিন্তু রোজা ছিল না। কথা কয় না? কথা কয় না? আপনাদের এলাকায় সাপ আছে না? সাপ, সাপ কামড় দিলে যদি বিষ না নামে, তখন কয়েক রোজা ফেল হয়ে গেলে, মাহান ফেল হয়ে যাওয়ার পর বলে আচ্ছা সাপ কামড় দিছে গো, খুব ভালো সাপ এটা। কারণ এই ভালো সাপে কি কামড় দেয়? তা সাপকে এত ভালো বললো কারণ কি? সাপের ভিতরে সবচেয়ে বেশি খারাপ। ঠিক কিনা? ওরে ভাষাগত দিক থেকে বলে খুব ভালো সাপ কামড়াইছে, এই জন্য ওর বিষ নামে না। কথা বলে না? কথা বলে। তা আমাদের সমাজে যারা বেনামাজি, বেঈমান, চোখ আছে কোরআন পড়তে পারে না, দিল আছে বোঝে না, বাপেরে খাওয়াইতে হবে, মায়েরে খাওয়াইতে হবে, এইটা না বুঝা বাপ মার সামনে মিষ্টির টোপলা নিয়ে শ্বশুর বাড়ি যায়, হায় রে বেজাতের সন্তান। কথা বলে না কেন? এই জাতের সন্তান আছে না নাই? তোর কপাল পোড়া, তোর কপাল পোড়া। ভাইরা আমার শোনেন, আল্লাহ পাক বলেন আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিলাম, আমার দেওয়া কান দিয়ে কোরআনের কথা শোনে না, মসজিদে আজান শোনে না, মসজিদের মেম্বার থেকে ইমাম বয়ান দেয়, ওই বয়ানটা শোনে না, ভালো ভালো কথা মানুষ বলে সেগুলো শোনে না, কনসার্ট শুনতে যায়, যাত্রা শুনতে যায়, গান শুনতে যায়, বাদ্য বাজনা শুনতে যায়, দুনিয়ার অপকর্ম যারা করতে যায়, আল্লাহ পাক বলেন এরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, এর চাইতে নিকৃষ্ট। আমার ভাইরা, আমাদের সমাজে দেখা যায় মানুষের চাইতে জানোয়ারের সংখ্যা বেশি। ঠিক না বে ঠিক? ভাইরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অধিকাংশ জিন এবং ইনসানকে তৈরি করেছি, জাহান্নামে যাবে তারা। এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে, দিল আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এই তিন প্রকার মানুষগুলো জাহান্নামে যাবে। ওরা যতই কোরআনের জামা গায়ে দিয়ে থাকুক না কেন, যতই কোরআনের মঞ্চে বসে থাকুক, যতই কোরআনের ময়দানে এসে ওয়াজ শুনুক, যত জায়গায় যাক, যদি জীবনটা পরিবর্তন না করে, এই মানুষগুলো কোনোদিন মানুষ হিসাবে আল্লাহর আদালতে উঠতে পারবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা
জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করবার জন্য। এই পৃথিবীতে আল্লাহ পাক আগে জিনদের বসবাস রেখেছিলেন। জিনেদের মধ্যে 4 জন বাদশা ছিল। একজন কার নাম ছিল জমা। তিনি 34,000 বছর পৃথিবীতে রাজত্ব করেছেন। তার উম্মতদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, উম্মতরা বোঝে না। সীমা লঙ্ঘন করার কারণে জমা এবং জমার যারা অনুসারী ছিল তাদেরকে আল্লাহ পাক তাদের ক্ষমতাচ্যুত করে দিলেন। এরপরে আসলেন হামুস। হামুস নামে একজন বাদশাহ জেনেদের, তিনিও 34,000 বছর রাজত্ব করেছেন। কিন্তু তার সঙ্গপঙ্গকে, তার দলবলকে, তার অনুসারীদেরকে কন্ট্রোল করতে পারেন নাই। সীমা লঙ্ঘন করেছে। মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজাই, চিন্তা, মামলা, মোকদ্দমা, অন্যায় অপরাধ যা ছিল তা করেছেন। আল্লাহ পাক জমাকে ধ্বংস করে দিয়ে দিলেন। আসলেন হিলনিয়াস নামে একজন বাদশাহ, তিনিও 34,000 বছর রাজত্ব করলেন। তার দলের লোকেরা, তার অনুসারীরা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক হিলনিয়াসের ক্ষমতাচ্যুত করলেন। আসলেন বিলকিয়া নামক একজন বাদশাহ, চতুর্থ নাম্বার, তিনি 34,000 বছর রাজত্বে থাকলেন, ক্ষমতায় থাকলেন। তার দল বা অনুসারীদেরকে সীমা লঙ্ঘন করার কারণে, কন্ট্রোল করতে না পারার কারণে সীমা লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা, আমার দলের লোকেরা, আমার অনুসারীরা আমার কথা মানে না, ওরা শুধু সীমা লঙ্ঘন করে। আল্লাহ গো, আপনি এদের চূড়ান্ত ব্যবস্থা দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশাকেও চূড়ান্ত ব্যবস্থা দিলেন, ওদের ক্ষমতাচ্যুত করে দিলেন। এতে বোঝা যায় 34,000 বছর ক্ষমতায় থেকে যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ ওদের কাছ থেকে ক্ষমতা ছিনায় নিয়েছেন। আর আমাদের বাংলাদেশে 16 বছর যারা সীমা লঙ্ঘন করেছে জনগণের সাথে, জনগণ দাবড়াইয়া দেশের থেকে বাইর করে স্বামীর বাড়িতে পাঠায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওর সলপাল যেগুলো ছিল জারস, এরা এখন গর্তে ঢুকে গেছে। কথা বলে না, কথা বলে না। জি জি, এখন আর বাইরে নাই। বন্ধুগণ আমার, যদি সুযোগ পায়, আবার যদি কোনোদিন আসে, যা অন্যায় করেছে এর চাইতে আরো 10 গুণ করবে। ঠিক কিনা? জঙ্গ হয়ে ছেলে, কথা বলবি না, একটা কথা বলবি না। আমার বক্তৃতা চলাকালীন আশপাশ একটু টুসটা শব্দ করতে পারবেন না। কোরআনুল কারীমের আলোচনা শুনবেন চুপচাপ মনোযোগ দিয়ে। 5টা আমল করতে হবে কথা শোনার জন্য। কয়টা? হেদায়েত কপালে আসবে যদি 5টা আমল করতে পারেন। তাফসিরে জালালাইন, 1 নাম্বার, আপনার চোখটা আল্লাহর কোরআনের কথা যেই দিক থেকে আসবে ওই দিকে চোখটা লাগাই দিয়ে দিবেন, চোখ ভিন্ন দিকে করবেন না। নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার কানটাকে এই কথার দিকে দিয়ে দিবেন, অন্য কোনো কথা শোনার চেষ্টা করবেন না। নাম্বার 3, আপনার নিঃশ্বাসটাও আল্লাহর কোরআনের আলোচনার দিকে দেবেন, তাহলে আপনার নিঃশ্বাসের ভিতর দিয়া শয়তান কোনো প্ররোচনা দিতে পারবে না। নাম্বার 4, আপনার জবানটা আল্লাহর কোরআনের দিকে দিয়া মাঝে মাঝে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর তাকবীর দিতে হবে। তাহলে এই জবানটা দিয়া আল্লাহর ইবাদতের যেই গুণগান, এইটা আপনার দিলের ভিতরে সেট হয়ে যাবে। নাম্বার 5, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মাঝে মাঝে তাকবীর দেবেন, পায়ে হেঁটে একটু উঁচা নিচা করে সামনের দিকে আগায় আসবেন, আল্লাহর কোরআনের দিকে ধীরে ধীরে আগাতে থাকবেন। হেদায়েত আল্লাহ অটোমেটিক আপনার আমার দিলের মধ্যে দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কোরআনের কথা শুনতে এসে একদিকে পান চাবান, আর একদিকে এরে গুতা দান, আর একদিকে বাদাম টিবেন, আর একদিকে চকলেট খান, আর একদিকে আপনি গুল লাগান, এই সব আচার আচরণে আল্লাহর কোরআনের হেদায়েত দিলের ভিতরে ঢুকবে না। যদি বলেন ঠিক কিনা? এত শুনে আমাদের পরিবর্তন হয় না। কারণটা কি? আমাদের শোনার যেই হাকিকাত, শোনার যেই মাদ্দা, এইটা আমাদের ভিতরে নাই। কথা বলে না। আরে ভাই, শিক্ষিত ছেলে, এরা এসএসসি পাস করছে, কেউ ইন্টার পাস করেছেন, কেউ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। কোরআন শরীফের আলোচনা শুনতে এসে ওরা এদিক সেদিক চিন্তা ভাবনা, এর সাথে কথা বলে, ওর সাথে কথা বলে। আমার মনে চায় জুতা দিয়ে পিঠায় সোজা করে দিই। শহরের বাচ্চা কোথাকার।
কোরআনের কথা শুনতে সে ডিস্টার্ব করো, আবু জাহেলের গোষ্ঠী, ঠিক কিনা? আল্লাহ পাকের রাসূল যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন তখন ওরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আইন পাশ করলেন কোরআনের কথা শুনবে না এবং সেইখানে তোমরা গন্ডগোল করো, যেমনে পারো তেমনে করো, টিপাইয়া টাপাইয়া চিল্লাইয়া গুতাইয়া আগাইয়া মুসরাইয়া হাইসা খেইলা তোমরা ওখানে ডিস্টার্ব করো, তাহলে কোরআনের কথা আর বলবে না। রাগ করতেছেন মনে হয়? জি, আমি অত আপনার তাপালিং শুনতে আসি নাই, তাপালিং শোনাইতে আসি নাই। কোরআন শরীফের কথা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, মন চায় না বাড়ি যায় ঘুমায় যান, ঠিক কিনা? ভাইরা আমার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। জিনেদের ইবাদতের সব পরিবেশ শেষ হয়ে গেছে। এবার আল্লাহ পাক জিনদের ক্ষমতা তুলে নেওয়ার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শোনো, একটা কথা আমি আল্লাহ তোমাদের কাছে জানাতে চাই। আল্লাহ কারো অনুমতি নেন নাই, অনুমতির অপেক্ষাও তিনি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আপনি স্মরণ করেন সেই দিনের কথা যেই দিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। তার মানে আপনি যদি কোনো প্রতিনিধি ইউনিয়ন পরিষদে দেন, আপনার কাজটাই করবে ইউনিয়ন পরিষদে। আপনি কোনো প্রতিনিধি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবেন, ওই চেয়ারম্যান সাহেব আপনার এলাকার কল্যাণমূলক কাজগুলো করবে, এই জন্য তিনি প্রতিনিধি। আপনি যাকে এমপি বানিয়েছেন তিনি এই আসনের জন্য যেই কাজগুলো দরকার সেই কাজগুলো করে দেবেন, এইটা হলো তার দায়িত্ব, তিনি প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে আমি আল্লাহ যে সবটা দিয়ে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানটা দিয়ে দিব, আমার বিধান আমার জমিনে বাস্তবায়ন করবে যারা, তারা হলো আমার প্রতিনিধি। আমি এমন প্রতিনিধি বানাতে যাচ্ছি। ফেরেশতারা তার জবাবে বললেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন আতাজআলু আপনি কি সেখানে বানাবেন, ফিহা সেখানে, মাইয়ুফসিদু যারা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, আল্লাহ ঝগড়াঝাটি করবে, এমন কোন জাতি কি আপনি আবারও বানাবেন ওই ফেরেশতাদের, ওই যে জিনদের মতো? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করতেছেন আল্লাহ তাহলে শুনুন, ওয়াসফি কুদ্দিমা যেখানে তারা রক্তপাত করবে, একজন আর একজনকে হত্যা করে ফেলবে। আমরা দেখেছি কারাগারে একজন মানুষকে এদেশের প্রধানমন্ত্রী নাকি নিজের হাতে জবাই করে রক্তপাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এইটা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে, ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর সব মানুষকে জানাই দিলেন শোনো, যারা পৃথিবীতে ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, এই সকল মানুষ, এই সকল প্রতিনিধিকে আপনি তৈরি করবেন নাকি? অথচ ফেরেশতারা বলেন আল্লাহ এই যে আমরা ফেরেশতা, ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিক, আমরাই আপনার প্রশংসার সাথে তাসবিহ পড়তেছি। আল্লাহ আপনি কি ওই জিনদের মতো আবার ওই রকম জাতি বানাবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শোনো,
ক্বালা তিনি বললেন ইন্নী নিশ্চয়ই আমি আলামু মা যা আমি জানি লা তা'লামুন তোমরা তা জানো না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম একজন মানুষ তৈরি করবেন, সেই মানুষটির নাম হলো আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছেন খালাকাল্লাহুল আদামা আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা জিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন ফাস্তামি' মা ইউহায়্যিনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ফাযহাবা ফাকালা আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাযাদু ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা তাকবীর দিব, একজন মুসলমান বসে থাকবেন না, আমার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবেন আর যতটুকুন ফাঁকা জায়গার সামনে পূরণ করবেন। যদি আপনার ভিতরে ঈমান থাকে, আপনার ভিতরে কোরআনের ভালোবাসা থাকে, কোরআন সামনে তুলে ধরলাম, তাকবীরের সাথে সাথে কোরআনের দিকে আগায় আসবেন। যারা হেদায়েত দিয়ে হতে পারে তারা নারায়ে তাকবীর, দাঁড়ায় যান, নারায়ে তাকবীর। আলোচনা চলবে। আমি কারো নকল করা কথা আপনাদের কাছে বলতে আসি নাই এবং নিজেরটাকে জাহের করতে আসি নাই। কথা শুনবেন, আগামীকাল এটাকে আলোচনা করে নিজের মনটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মা বোনেরা আপনারা আপনাদের প্যান্ডেলের ভিতরে আগিয়ে বসুন, জায়গা আপনাদের ওখানেও সংকুলান। আমরা দেখতে পারতেছি এক মহিলা দেশ থেকে পালায়ে যাওয়ার পর এখন হাজার ইমানদারেরা, এক বেঈমান মহিলা খাচ্চন্নি দেশ থেকে পালায়ে গেছে, হাজার মোমেনা আমেনা ওরা ঘর থেকে বের হয়ে আল্লাহর কোরআনের দিকে এসেছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে তৈরি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা, ও ফেরেশতারা শোনো, আমার একজন প্রতিনিধি তৈরি করতে হবে, ওই প্রতিনিধির জন্য তৈরি করার সিদ্ধান্ত নিলাম। এখন তোমরা তার একটা বডি আমাকে বানিয়ে দাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া এই পৃথিবীতে আদম পয়গম্বরের বডি বানানোর জন্য নির্দেশ পায়া বডি বানানো শুরু করলেন। হাত বানালেন, পা বানালেন, শরীরটা বানালেন। এরপরে যখন সব তৈরি করার পর মুখমণ্ডলটা তৈরি করার বাকি আছে, ঠিক এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা বন্ধ করো চেহারাটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদমের চেহারা বানায় দেব। তোমরা বডি বানায় দিয়েছো আর মুখমণ্ডলটা, চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহর চেহারাটা নিজের হাত দিয়া কাদামাটিগুলো আদমের মুখমণ্ডলটা যেখানে যেখানে যতটুকুন কাদামাটির প্রয়োজন সেখানে ততটুকুন কাদামাটি দিয়ে দিয়ে আল্লাহ সুন্দর করে চেহারাটা বানায় দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকাল্লাহুল আদম আলা সূরাতিহি, আমি আল্লাহ আদমের চেহারা বানিয়েছি আমার সুরত দ্বারা, আমার সৌন্দর্য দ্বারা, আমার গুণ দ্বারা আমি আদমকে তৈরি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে, ওরা আবার বলে যত কাল্লা তত আল্লাহ, যত কাল্লা তত নাকি আল্লাহ। এই কোয়ালিটির কিছু পীর মুরিদি আমাদের দেশে আছে না নাই? ওদের সামনে কোরআন দিলে কোরআন পড়তে পারে না, ওদের সামনে হাদিস দিলে হাদিস পড়তে পারে না, ওরা কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, মন গড়া গড়া কথা বলে আর লাল শাহরুখের কাপড় পরে, মাঝে মাঝে জট পরে, মাথায় জট রেখে হাটে বাজারের যেখানে সেখানে বসে থাকে। আমরা এদেশের
দেশের কোরআন ওয়াজানা মানুষ যারা কোরআন পড়তে পারি না, নামাজে যাই না, রোজা রাখি না, পর্দা পশিদায় থাকি না, তারা মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি, পাগড়ি পরা, জুব্বা পরা আলেমদেরকে আল্লাহর ওলি বলি না, আমরা আল্লাহর ওলি বলি। ওই বাজারের কিনারায় চট পরা জট পরা যেই মানুষটা আধা ল্যাংটা হয়ে বসে আছে, তাদেরকে আল্লাহর ওলি বলে খেতে দেয়, এমন ভণ্ড মুসলমান আছে না নাই? কোরআনের ধার ধারে না, মাদারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়, ওরাই নাকি আল্লাহর ওলি। আরে ওরাই নাকি আল্লাহর ওলি। ওদের বলে কোন গাধায়, ওদের বলে কোন হারামজাদায়, ঠিক কিনা? আল্লাহর ওলি বলার জায়গা পাও না? যার ভিতরে কোরআন নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই, ওই লোকটারে আল্লাহর ওলি বলে। অথচ যারা 5 ওয়াক্ত নামাজি, কোরআনের তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাদেরকে ওলি বলতে তোমারে লজ্জা লাগে? কথা কয় না? যে যেমন তার চিন্তাটা হলো তেমন। যে বেনামাজি সে বেনামাজির ওলি কয়। আজ যারা তাহাজ্জুদ গুজারি, ওরা তাহাজ্জুদ গুজারি ওলি খুঁজে নেয়, ঠিক না বেটি? ভাইয়েরা আমার শুনুন, কষ্ট হচ্ছে মনে হয়? চলবে? জি, আমার আলোচনা বন্ধ করলে বন্ধ হয়ে যাবে, নতুন করে আর স্টার্ট করব না। আমি সেদিন আপনাদের আদমদিঘিতে আসছিলাম, আদমদিঘি প্রোগ্রাম করতে আসছি, আমার আলোচনা চলতেছে, একটা মূল পয়েন্ট এসেছি। আল্লাহর কোরআনুল কারিমের আলোচনা চলাকালীন সময়ে, এটা তো কোরআনের আলোচনা চলছে, ঠিক কিনা? এইটাকে স্টপ করে দিয়া রাজনৈতিক দলের নেতাকর্মী মাঝখানে ঢুকে যদি আলোচনা করে, তাহলে কোরআনের ইজ্জত থাকে না যায়? আরো জোরে বলেন, থাকে না যায়? এইটা যেই নেতা, বুঝলো কিসের নেতা? কথা বলে না। তুমি কিসের নেতা? এটা কোরআনের আলোচনাকে স্টপ করে দিয়া তুমি তোমার মত পোষণ করতে চাও। তোমার মতো নেতাকে স্টেজে উঠতে দেওয়া ঠিক হয় নাই, ঠিক কিনা? একটা সীমা থাকে তো মানুষের। ভাইরা আমার শোনেন, তবে আপনাদের এলাকা অনেক ভালো। গতবারও আমি এসেছিলাম, এবারও যেহেতু আপনারা মহব্বত করে আমাকে এনেছেন, কাজে আমি আমার কথা বলবো না, আল্লাহর কোরআনুল কারিমের কথাগুলো বলতে চাই। এখন আসেন, হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে বানানোর জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়ে মুখটা আল্লাহ নিজে বানায় দিলেন। আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে, ইনসানকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দাওয়াত খাইতে আসছি আপনাদের এখানে, কি সুন্দর সোফা দিচ্ছেন, চেয়ার দিচ্ছেন, নিচে গদি দিয়ে দিচ্ছেন, বসতে যেন কষ্ট না, মেহমান যেন খুশি হয়। আল্লাহ বলেন, বান্দারে তোর কাছে আমি শুনিও নাই, তোরে আমি জিজ্ঞাসা করি নাই, তোরে জিজ্ঞাসা না করে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। নেতা আর হুজুর মুজুর যাই বলেন, চেহারাটার দিকে একটাবার তাকায় দেখেন, কোমরের নিচে কি সুন্দর পায়খানার রাস্তার 2 সাইডে 2টা থুলথুলে পঞ্চ নামক গোশত আল্লাহ পাক সেট করে দিলেন। বান্দা মাটিতে বসবি, কাঠে বসবি, লোহায় বসবি, সিটে বসবি, না কোথায় বসবি বসবি, তুই যেই জায়গায় যাবি তোর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি পঞ্চ তোর পিছনে লাগাই দিছি, যেখানে বসবি সেখানেই মজা পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে তোমাকে তৈরি করেছি। আর ওই পাছা দিয়া তুমি বসো, ঠিক আরাম পাও, আর আমার বিরোধিতা করো, মরে দেখো পাছার চামড়া থাকবে না, ঠিক কিনা? একবার মরে দেয়। না না না, বলো বলো। আমি শেষ করে প্রধান বক্তা উঠার আগে বলে দিই, বলেন। অল্প সময়, এখন যদি খুব ওনার প্রয়োজন, না না না, এমার্জেন্সি থাকলে আপনি বলে চলে যান। না শুনেন, চেয়ারম্যান মানুষ, ওনার অনেক কাজ থাকে, এই একটা নিয়ে চললেই হবে না। এখানে শেষ করে একটা বিচার করবে, আবার অনেক অপেক্ষায় আছে। যদি একান্ত জনগণের নেতা, সাধারণ নেতা হলে আমি বলতাম না, যেহেতু জনগণের নির্বাচিত নেতা, এই কাজটা করা ফরজ।
জনগণ যাকে নেতা বানায় তখন জনগণের কাজ করা ওনার উপরে ফরজ হয়ে গেছে। সুতরাং এই ফরজ কাজ, ফরজে আইন, এটা যদি করতে চান তাহলে আমি সময় দিয়ে দেবো, আপনি কথা বলে চলে যেতে পারেন। আর যদি জি জি ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াতে বারাকাত দান করুন, বলেন আমিন। ভাইয়ারা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চেহারাটা বানায় দিলেন। আজকে আমি আজিজুল ইসলাম যদি হারিয়ে যাই, গুম হয়ে যাই, বিগত সরকারের সময় তো অনেক গুম খুন হয়েছে, সামনে যে হবে না তার কি গ্যারান্টি আছে? যদি কোরআন কায়েম হয়, কোরআনের আইন কায়েম হয়, গুম খুন বন্ধ হওয়া সম্ভব হবে। যদি বলেন ঠিক কিনা? আমি আজিজুল ইসলাম যদি গুম হয়ে যাই অথবা হারিয়ে যাই, খুন হয়ে যাই, আমার স্ত্রী, পরিবার, পরিজন, আমার মা বাবা, তাদের সামনে এই বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে যারা পুরুষ মানুষ আছে, ওরা যদি আমার স্ত্রীর সামনে দিয়ে যায়, আমার স্ত্রী তাকায় দেখবে এই মানুষটা আমার স্বামী না। যতক্ষণ আমি আজিজুল না যাব ততক্ষণ পর্যন্ত 18 কোটি মানুষের ভিতরে একটা মানুষকেও স্বামী হিসাবে গ্রহণ করবে না। আমার মা বলবে এটা আমার সন্তান না। আমি আজিজুল ইসলাম 10 বছর পরে যদি যাই, চেহারাটা যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, দাড়িগুলো পেকে যায়, তারপরও আমার মা বলবে এটা আমার সন্তান, আমার বাবা বলবে এটা আমার সন্তান, আমার সন্তানরা বলবে এটা আমার বাবা, আমার স্ত্রী বলবে এটা আমার স্বামী। অতএব আমাকে আইডেন্টিফাই করার জন্য পৃথিবীর সব মানুষের থেকে আমার চেহারাটা, আপনার চেহারাটা আল্লাহ আলাদা আলাদা তৈরি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? সেই আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে আমাকে আমলের হিসাব নেবেন। আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও মানুষ, এই পৃথিবীতে কি আমল কখন করেছো, কার কলম দিয়া কাকে ঠকায় দিয়েছো, কত টাকা দেশ থেকে পাচার করেছো, কত টাকা জনগণের মেরে খেয়েছো, কত মানুষের উপকার করেছো, কত মানুষকে তুমি উপকার করেছো, কাকে বিপদ থেকে রক্ষা করেছো, এবং আমি আল্লাহর ইবাদতগুলো কত রাত জেগে জেগে করেছো, আমি সব আমলগুলো কিতাব আকারে তৈরি করে রেখে দিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই আমলনামাটা সামনে হাজির করে দেবেন আর বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার এই আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তোমার জন্য হিসাবের জন্য যথেষ্ট। যদি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আমলনামার সামনে আমাদেরকে দেবেন। এই পৃথিবীতে আপনি কয়টা বিড়ি কিনে খাইছেন? হিসাব আছে না নেই? কথা কয় না। কয়টা গুলের ডিব্বা মারছেন? হিসাব আছে না নেই? আপনার কাছে হিসাব নাই। কয়টা যে খাইছেন, কয়টা যে ভাঙছেন, কয়টা টানছেন, কয়টা ফালাই দিছেন, এই হিসাব আপনার কাছে নাই। কিন্তু কিরামান কাতিমিন, দুইজন সম্মানিত ফেরেশতা, ওরা অল টাইম লিখতেছে, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমার আপনার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ পাক কিতাব বানায় রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আজকে এসে এখানে বসছেন, আপনার এই বসাটাও আল্লাহর ফেরেশতারা লিখে রাখছে। ওই সোনাতলার ভাইরা, চরপাড়ার ভাইরা, তারা মাইকিং পোস্টারিং শোনার পরে কেউ বিছনায় ঘুমাইছিল, আবার কেউ ঘুমের থেকে উঠে যায় ওই ময়দানে বসে বসে কোরআনের কথা শুনেছেন, আবার কেউ শুনে চলে আসছেন, কেউ আবার ওই কথাগুলো আমল করার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ওইখানেই কাঁদছেন, আবার কেউ ওখান থেকে উঠে চলে আসছেন, আবার কেউ তার নিজের পকেটের 10 টাকা ওই জায়গায় হাফেজে কোরআন বানাবার জন্য, মাদ্রাসা জিন্দা করার জন্য, দিন কায়েমের জন্য নিজের পকেটে টাকা ছিল 10টা, ওইটা দিয়ে আসছেন। আল্লাহ বলবেন, তোর এই 10 লাখ টাকা জীবনের শেষ সম্বল ছিল, পান খাইতি, বিড়ি খাইতি, সিগারেট খাইতি, ওইটা আর খাইলি না, না খাইয়া ওই টাকাটা আল্লাহর দ্বীনের জন্য জমা করে দিয়ে আসলি। আমি আল্লাহ মৃত্যুর পর অনন্ত জীবনের জন্য যে সুখের জায়গা, আমি আল্লাহ ওই জায়গাটা তোর জন্য বরাদ্দ করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামকে ভালোবাসেন মহিলারা কি আমল করেছেন দেখেন। নবী আমার যখন মক্কায় ছিলেন, মক্কাতে নবীজির বয়স যখন কেবলমাত্র 16-17 বছর পার হয়েছে, ঠিক ওই সময়ে মক্কার একজন শ্রেষ্ঠ ধনী মানুষ ছিল, নাম ছিল খুয়াইলিদ।
খুয়াইলিদের একজন কন্যা ছিল, মেয়ে মানুষ, খাদিজা তার নাম। এই খাদিজার বয়স যখন বিয়ের বয়সের উপনীত হয়ে গেল, খাদিজার বাবা খাদিজাকে দেখে শুনে মক্কা নগরীতে সম্ভ্রান্ত পরিবারের ভিতরে বিয়ে দিলেন। কিন্তু কিছুদিন সংসার করার পর খাদিজার প্রথম স্বামী ইন্তেকাল হয়ে গেলেন। তখন মহরনার টাকা নগদ দিত। আর আমাদের কোরআন নাজিল হওয়ার 1450 বছর পার হয়ে গেছে। এখন বিয়ে হয় 96% মুসলমানের দেশে, নগদ দেয় যৌতুক, আর মহরনা রাখে মৃত্যু পর্যন্ত বাকি। জোরে বলেন ঠিক কিনা? খালি বাকি না, এটা জন্মের তরে ফাঁকিও দিয়ে দেয়, দেই না। আছে না নেই ভাইয়েরা আমার? খাদিজার স্বামীর ইন্তিকালের পর মহরনার টাকা নিয়ে বাবার বাড়িতে চলে এলেন। কিছুদিন যাওয়ার পর খাদিজার বাবা খুয়াইলিদ খাদিজাকে বোঝালেন, বেটি রে, এভাবে ঘরে থাকা যাবে না, আমি তোর একটা বিয়ে দিতে চাই। খাদিজা কথা বললেন না। দ্বিতীয় নাম্বার তাকে বিয়ে দেওয়া হলো। মহরনার টাকা নগদ পেলেন। খাদিজার সংসার শুরু হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর খাদিজার দ্বিতীয় নাম্বার স্বামী ইন্তেকাল হয়ে গেলেন। মক্কার লোকেরা স্বামী ইন্তেকাল হলে তাকে অপয়া বলতেন, দুর্ভাগা বলতেন, কপাল পরা বলতেন, অলক্ষী বলে তাকে গালি দিতেন, নানা রকমের কথা বলতো। আজও আমাদের সমাজে এমন চলন আছে না নাই? এগুলো বলবেন না, মানুষকে কষ্ট দেবেন না। যার স্বামী ইন্তেকাল হয়েছে ব্যথা বেদনাটা সেই বুঝে তার কতটুকুন কষ্ট। দুইজন স্বামীর ইন্তেকালের পর মহরনার টাকা নিয়ে বাড়িতে চলে এলো। দিন যায়, খাদিজার বাবা খাদিজাকে বোঝায়, মারে তোমারে আর একটা বিয়ে দিতে চাই। খাদিজা বলছে, আব্বা না, আমার আর বিয়ে দিও না, কারণ দুইজন স্বামীর ইন্তেকালের পর আমার আর মন চায় না স্বামী গ্রহণ করি। খাদিজার বাবা বুঝায় সুজায় তাকে তৃতীয় নাম্বার বিয়ে দিলেন। সম্ভ্রান্ত পরিবার দেখিয়ে দিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছুদিন যাওয়ার পর খাদিজার 3 নাম্বার স্বামীও ইন্তেকাল হয়ে গেল। এবার খাদিজা চোখের পানি ফেলে ফেলে খাদিজা তার স্বামীর বাড়ি থেকে পাহাড়ি অঞ্চল গা ঘেঁষে ঘেঁষে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এলো। উঁচু টিলার উপরে তার একটা বাড়ি, এখানে দিন যাপন করেন। বাবাকে ডেকে বলছেন, আব্বা জীবনে কোনো দিন আর স্বামী গ্রহণ করব না, আমার 3 জন স্বামীর মহরনার টাকা আপনি বাবা, এই মক্কার শ্রেষ্ঠ ধনী মানুষ, আপনারও টাকার অভাব নাই, পিতা কন্যার টাকা এক জায়গায় করে আমি ব্যবসা করতে চাই। তখনও কোরআন নাজিল হয় নাই, তখনও শরিয়া নাজিল হয় নাই, নবীজি নবুয়ত পান নাই। মক্কার মানুষেরা এখনো নাইজেরিয়ান সুদান মহিলারা ব্যবসা করে। মক্কায় যারা গেছেন নাকি যাবেন গেছেন না? তাহলে উনি দেখছেন। আমি 2013 সালে প্রথম মক্কায় আল্লাহ আমাকে নিয়ে যায় ফরজ হজ আদায় করে 2013 সালে। এরপরে আমি একাধিকবার গেছি ওমরা করার জন্য। এবারে আবার বড় হজে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, বলেন আমি। আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। নাইজেরিয়ান, সুদান, ইন্দোনেশিয়ান কিছু মহিলা মক্কার অলি গলিতে ব্যবসা করে, এখনো চালু আছে। খাদিজা ব্যবসা করতেন। শাম, সিরিয়া, রোমের ব্যবসায়ীরা তার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করত। লাভ হলে খাদিজাকে কিছু মুনাফা দিতেন। এইভাবে ব্যবসা চলে। শাম, সিরিয়া, রোমের ব্যবসায়িকদের ভিতর থেকে কিছু যুবক আছে, ওরা খাদিজাকে ডেকে বলে, খাদিজা আমাদের ভিতরে দেখো সুদর্শন যুবক আছে, তুমি যাকে পছন্দ করবে তাকে স্বামী হিসাবে গ্রহণ করবে, প্রস্তাব দাও, রাজি হয়ে যাবেন। খাদিজা বলে, না, জীবনে কোনো দিন আর আমি স্বামী হিসাবে কাউকে গ্রহণ করব না। সিদ্ধান্ত নিয়েছি ব্যবসা করে বাকি জীবন কাটাবো। ইন্টিমেন্ট টাইমে খাদিজা একদিন উঁচু টিলার উপরে বাড়ি, ঘরের জানালা খুলে দিয়া ফাঁকা জায়গার দিকে তাকায় দেখতেছেন চোখটা জোড়াবার জন্য। হঠাৎ তার নজরে পড়ে গেল একজন সুদর্শন যুবক আকাশের মেঘখণ্ডের নিচে দাঁড়িয়ে আছেন। যুবক যদি নিচের দিকে বসে, আকাশের মেঘখণ্ডটা নিচের দিকে নেমে আসে। যুবক দাঁড়ালে আকাশের মেঘখণ্ড উপরের দিকে উঠে যায়। যুবক সামনের দিকে আসলে আকাশের মেঘখণ্ড সামনের দিকে আসে। যুবক পিছালে আকাশের মেঘখণ্ড পেছনের দিকে যায়। দৃশ্যটুকুন খাদিজা অনেক সময় অবলোকন করলেন। এরপরে তার মনের ভিতরে জেগে গেল, এটা সাধারণ
সাধারণ কোনো যুবক হতে পারে না। আমি একজন মনীষীকে জিজ্ঞাসা করি, খাদিজার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেল বৃদ্ধ হয়ে গেছেন, মাথার চুল পেকে গেছে, শরীরের চামড়া ভাঁজ হয়ে গেছেন, চোখের পর্দা পড়ে গেছে, চোখ দিয়ে দেখেন না। খাদিজা বাড়ি থেকে বের হয়ে একটা দৌড় দিয়া ওই ওরাকা ইবনে নওফেল তার চাচাতো ভাই তার কাছে গিয়া বললেন, ভাই একটা কথা আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো ধর্মীয় পণ্ডিত, ধর্মের কিতাব কি বলে একটু আমারে জানায় দেন। আকাশের মেঘখণ্ড কোন যুবকের উপরে যদি ছায়া দেয়, ওই যুবকটা বসলে আকাশের মেঘ নেমে আসে, দাঁড়ালে আকাশের মেঘ উপরে ভেসে উঠে, সামনে আসলে মেঘ আসে, পিছনে গেলে মেঘ চলে যায় পিছনে। বলেন তো এই যুবকটা কে হতে পারে? ওরাকা ইবনে নওফেল খ্রিস্ট ধর্মের পাদ্রী, কিতাব প্রমাণ করে আমার রাসূল পৃথিবীতে আসবেন, তাওরাত জাবুর ইনজিলে যার বর্ণনা দেওয়া আছেন। এই কিতাব পণ্ডিত বলতেছেন, খাদিজা শোনো, তুমি যার কথা বলতেছো এমন কোন যুবক যদি হয় তাহলে তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, খাদিজা বললেন তাহলে ওরাকা ইবনে নওফেল তিনি যে শেষ জামানার পয়গম্বর হবেন, এর দ্বারা আমাদের উপকার কি? ওরাকা ইবনে নওফেল বলতেছে, বোন খাদিজা ভালো করে শোন, তিনার কাছে আসবে শেষ সময়ে একটি রিসালাতের বাণী আসবে, তাওহীদের বাণী আসবে, কিয়ামত সম্পর্কে জানাবে, তিনি হবেন পয়গম্বর। তিনি যখন নবুয়তের দাবি করবেন, এই মক্কার লোকেরা তাকে হত্যার ষড়যন্ত্র করবে। তিনি যখন নবুয়তের দাবি করবেন, মক্কার লোকেরা তাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করবে। তিনি যখন নবুয়তের দাবি করবেন, তখন এই মক্কার লোকেরা তাকে মক্কা থেকে তাড়িয়ে দেবেন। খাদিজা রে, আমি ওরাকা ইবনে নওফেল যদি ওই দিন পর্যন্ত বেঁচে থাকতাম, তাহলে আমি আমার নবীকে সাহায্য করতাম, আমি আমার নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলে, মুসলমান হলে লাভ কি? ওরাকা ইবনে নওফেল দিকে বলে, খাদিজা তিনার হাতে হাত দিয়া যখন কালিমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন অতীত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে দিবেন, আর পরকালে এই দুনিয়ার মতো সব চাইতে নিম্ন মানের 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোনোদিন বৃদ্ধ হবে না, কোনোদিন কালো হবে না, কোনোদিন খাটো হবে না। যেই মানুষটা সর্বপ্রথম জান্নাতের ভিতরে যাবে, ওই মানুষটার উচ্চতা হবে 120 হাত লম্বা, ওই মানুষের গর্দান হবে 18 গজ প্রশস্ত, ওই মানুষের মুখটা হবে এত বড়, এক ঢোকে 40 মণ মধু খেতে পারবে। শুধু তাই না, মানুষ যখন জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের উপর দিয়ে পাখিগুলো উড়ে উড়ে যাবেন, আর জান্নাতের মেহমানরা জান্নাতের ভিতরে থেকে শুধু আল্লাহর তাসবিহ পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক বলার সাথে সাথে ওই জান্নাতের পাখি, উড়ন্ত পাখিটা ভুনা হয়ে জান্নাতি মানুষের মুখের ভিতরে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা সিদ্ধান্ত পরিবর্তন করলেন, ওরাকা ইবনে নওফেলকে ডেকে বললেন, ভাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আমি বলেছিলাম জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি ওই যুবককে বিয়ে করব এবং তাকে স্বামী হিসেবে গ্রহণ করে ওই দিন পর্যন্ত অপেক্ষা করব যেদিন কালিমার দাওয়াত দেবে। খাদিজা বিবাহের প্রস্তাব দিলেন, বিয়ে হয়ে গেল। লম্বা চূড়া কথা, খাদিজার বয়স তখন 40 বছর, আমার রাসূলের বয়স তখন 24 থেকে 25 বছর। বিয়ে হয়ে গেল। 15টি বছর পর্যন্ত খাদিজা আর জান মাল সবগুলো বিশ্ব নবীজিকে দিলেন। আর এইদিকে শাম, সিরিয়া, রোমের ব্যবসায়ীরা ব্যবসা বয়কট করে দিলেন, খাদিজার কাছ থেকে মাল কিনবেন না, বিক্রিও করবেন না, ব্যবসা বয়কট করে দেওয়া হলো। খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা, সব ব্যবসায়ীদেরকে দাওয়াত করে নিয়ে এলেন, জিজ্ঞেস করলেন, ও আমার ব্যবসায়িক পার্টনারেরা, তোমরা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলে, আমি তোমাদের
বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছি। আর আমি এরপরে সিদ্ধান্ত নিয়ে এমন একজন যুবককে বিয়ে করেছি যেই যুবকের বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, লেখা নাই, পড়া নাই। এমন একজন যুবককে বিয়ে করার কারণে তোমাদের মুখের উপরে চুনকালি পড়েছে, তাই তোমরা মন খারাপ করে আমার সঙ্গে ব্যবসা বয়কট করে দিয়েছো, তাই না? সবাই চিৎকার মারে বলে খাদিজা, হ্যাঁ হ্যাঁ খাদিজা ঠিক বলেছ, এই জন্য আমরা ব্যবসা বয়কট করে দিয়েছি। এবার খাদিজা বিশ্বনবীজিকে এক পাশে বসালেন, খাদিজা আর এক পাশে বসলেন, ডাক দিয়ে বললেন, ব্যবসায়িকরা তোমরা বলো তো এই মক্কা নগরীতে সবচাইতে ধনীকে কার টাকা বেশি, কার পয়সা বেশি? সব ব্যবসায়িকরা বললেন, খাদিজা আমরা তো আপনার কাছ থেকে টাকা নেই, পয়সা নেই, দিরহাম নেই, এরপরে ব্যবসা করি, এই মক্কার শ্রেষ্ঠ ধনী তো আপনি। আর এবার বলো দেখি এই মক্কা নগরীতে সবচাইতে আদর্শবান পুরুষকে? মক্কা শামসেরিয়ার পুরুষেরা ব্যবসায়িকরা বললেন, খাদিজা তোমার স্বামী মুহাম্মদ হলো সবচাইতে চরিত্রবান, আদর্শবান, যার আদর্শে আমরা তাকে আলামিন বলে ডাকি। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজা বলেন, শোনো, তাহলে আদর্শের দিক থেকে যদি আমার স্বামী বড় হয় আর ধনীর দিক থেকে যদি আমি বড় হই, তাহলে আমি খাদিজা এবং আমার সম্পদ যা আছে সবগুলো আমি নবী মুহাম্মদকে দিয়ে দিলাম, আমার স্বামী মুহাম্মদকে দিলাম। এবার তোমরা বলো তো আমার স্বামী ধনী না তোমরা ধনী? সবগুলো বুক চুপকাশ হয়ে গেল যে হায় হায় রে, আমরা মনে করেছিলাম আমরা ধনী, এখন দেখি আমাদের চাইতে মোহাম্মদ সবচেয়ে ধনী হয়ে গেল। ওরা তো চুপসে গিয়ে গেলেন। খাদিজা এবার তার ব্যবসাকে আবার রান করলেন। আমার বন্ধুগণ, বুঝাতে চেয়েছিলাম খাদিজা এই বিবাহের পর থেকে 15টি বছর পর্যন্ত ওই হেরা গুহায় আমার ভাই গিয়েছেন, যেই গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিলেন, প্রতিদিন খাবার পৌঁছে দিয়েছেন খাদিজা। কেমনে দিয়েছেন এক আল্লাহ পাক ভালো জানেন। এখানে উঠতে প্রায় 1.5 ঘন্টার বেশি আমরা যুবক মানুষ আমাদের লাগে, বুড়ো মানুষের আরও বেশি সময় লাগে। এই জায়গায় বিনা লিফটে খাদিজা কেমনে উঠলেন এক আল্লাহর কুদরত ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই মহিলা জান্নাতে যাওয়ার জন্য বিশ্ব নবীজিকে মহাব্বত করে 15টি বছর তার জানমাল সব দিয়ে দিয়েছেন। এই কথাটা আমি নীলফামারীতে বলতে গিয়া নীলফামারীর 9 জন মহিলা তাদের নাকের ফুলগুলো খুলে দিয়েছেন মাদ্রাসায়।